আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আমতুইল গ্রামের রেস্কিউ এইড ট্রাস্ট এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। চিকিৎসা সেবা পেলেন 4 শতাধিক অসহায় মানুষ। দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনও সিলেট 2 আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। দল যদি মনোনয়ন নাও দেয় তবুও দলের জন্য কাজ করব, মন্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরীর। গোলাপগঞ্জের বুধবাড়ী বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক গৃহহীন পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে হস্তান্তর। এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান ক্যাম্পের আয়োজন করলেন জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথের আমতুইল গ্রামের রেস্কিউ এইড ট্রাস্ট এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন 4 শতাধিক গরিব দুঃখী অসহায় মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিশ্বনাথ উপজেলার একটি অবহেলিত ও ঘনবসতিপূর্ণ গ্রামের নাম আমতৈল। দরিদ্র এই জনগোষ্ঠীর মধ্যে অসংখ্য প্রতিবন্ধী শিশু কিশোর রয়েছে এই গ্রামে, যাদের জন্য নিয়মিত চিকিৎসা সেবা নেওয়া দুরূহ ব্যাপার। এসব সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রেস্কিউ এইড ট্রাস্ট এবং তাফিদা রাকিব ফাউন্ডেশন। আজকে যে আয়োজন করছেন, আয়োজনে আমরা সকল সন্তুষ্ট। আমরা আপনারা লাগি দোয়া করবো, আগামীতেও আরও ইলা করতা দোয়া করবো। তারা যে কাজ করতিরা খুব ভালো কাজ করতিরা, আমরা খুব আরাম পাই। আর প্রতিবন্ধীদের সাহায্য করতিরা, আমরা আল্লাহ দিলে আমরা দোয়া করবো। আমরা দোয়া করবো আল্লাহ আপনারা উচিল্লাই আল্লাহ আপনার করি যায়, চোখলে ফোর করি যায়। তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতিনিধি দলে আসা ইউরোপের 15 জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের চিকিৎসা সেবা দেন। তাফিদা রাকিব ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট সেলিনা বেগম এবং কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর জাকির চৌধুরী এই ধরনের মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অলরেডি চ্যানেলেস তারা এগুলো লইয়া কাজ করা গিয়া, বাট আমরাও রেনে একটু এগুলো আমরা ডাক্তার কত লোকের রেনে আমরা লাভ করাম যে সেনে এগুলা ওর গিয়া। সো আমরা নাই তাফিদা রাকিব ফাউন্ডেশনের নাই কাজটা হইব মুভিং ফরওয়ার্ড ইজ ফিউচার, যাতে আর কোনো বাচ্চা নেই ডিসেবল হইতা না। ই গ্রামর লাগে নেই আমরা ওগুলা কাজ করতাম সাইরাম গিয়া। স্পেশালি আমতৈল একটা গ্রাম, আসলে আমরা আগে জানি না যে এই ধরনের অবস্থা, যে হিউজ নাম্বার বাচ্চা ইন ডিসেবিলিটি সাফার করা। সো আমরা তাফিদা রাকিব ফাউন্ডেশন থেকে উইথ চ্যানেল এস মাধ্যমে আমরা যতক্ষণ সম্ভব হয় আমরা তার পাশে দাঁড়াইমু। I'm very happy to be here to serve people from Bangladesh. We are taking part in this medical mission to bring healthcare to the villages of Bangladesh. And these camps are absolutely wonderful. We need to do more. We need to have this in every single village. Every month we should be doing this. We need more people coming from other countries to help. সুদূর ইউরোপ থেকে এসে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত হওয়ায় তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেস্কিউ এইড ট্রাস্ট ও ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তাফিদা রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই অর্গানাইজ করছি, আমরা তার ধন্যবাদ জানাই। ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ যারা সহযোগিতা করছেন সকলে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে ম্যানকাইন্ড ফাউন্ডেশন, ম্যানকাইন্ড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রেস্কিউ এইড ট্রাস্টের এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের সহযোগিতায় আজকের আমাদের এই মেডিকেল ক্যাম্প, এবং এই মেডিকেল ক্যাম্পে বাহির থেকে বিভিন্ন ডাক্তারগণের পাশাপাশি দেশীয় বিভিন্ন ডাক্তাররা চোখের পাশাপাশি হচ্ছে গাইনোলজি এবং নিউরোলজি ইত্যাদি বিভিন্ন ধরনের তারা চিকিৎসা প্রদান করছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে 4 শতাধিক রোগীর চিকিৎসা করা হয়, যাদের মধ্যে চোখের রোগী ছিলেন 192 জন। 30 জন চক্ষু রোগীর অপারেশনও করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনও সিলেট 2 আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হননি।
সোমবার বিকেলে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তাহসিনা রুশদীর লুনা বলেন, দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কি লিখছে বা কোন উদ্দেশ্যে লিখছে তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে সব সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় ফোরামে। আমি দলের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। এর আগে তিনি ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সিলেট 2 আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন রাখেন, যার জবাব দেন তাহসিনা রুশদীর লুনা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী বলেন, দল যদি মনোনয়ন নাও দেয় তবুও দলের জন্য কাজ করব। তিনি বিয়ানীবাজারে বিএনপির গণমিছিল শেষে বক্তব্যে একথা বলেন। বিস্তারিত দেখুন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বিয়ানীবাজার পৌর শহরে রেকর্ড সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। এ সময় লোকারণ্য হয়ে ওঠে পুরো পৌর শহর। গণমিছিলটি পৌর শহরের উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার পথসভাস্থলে এসে শেষ হয়। রবিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা বিএনপি আয়োজিত 31 দফা সংস্কারের প্রচারণার গণমিছিল শেষে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দল থেকে মনোনয়ন পেলে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করব। দল যদি মনোনয়ন না দেয় তবুও বিএনপির কর্মী হিসেবে এই এলাকার মানুষের পাশে থেকে দলের জন্য কাজ করে যাব। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রাজার সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস আহমেদের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট জুবায়ের খান, ডাক্তার আব্দুল গফুর, হাসান ইমাদ, সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, হারুর রশিদ, সৈয়দ মুয়াজ্জেম হোসেন, ফয়সাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা, বাবুল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাদের প্রিয় প্রতীক ধানের শীষকে জননেতা আবুল কাহের চৌধুরী শামীমকে ধানের শীষের ক্যান্ডিডেট হিসেবে আমরা আমাদের মধ্যে দেখতে চাই। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। মানব সেবাকে জীবনের সার্থকতা মনে করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 ছাতক দুয়ারা বাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ছাতক দুয়ারার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি দুয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড পয়েন্ট, মহবতপুর বাজার, ট্যাংরা বাজার, রাবার ড্রাম বাজার, বুগলা বাজার, বাংলা বাজার ইউনিয়নের বালিউড়া বাজার, বাংলা বাজার সহ বিভিন্ন বাজার ও পয়েন্টে জনসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ছাতক দুয়ারার মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমার প্রতিষ্ঠিত জাবা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জাবা মেডিকেল সেন্টার, জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার, জাবা কুরআনিক গার্ডেন ও নির্মাণাধীন জাবা নার্সিং ইনস্টিটিউট এবং জাবা কিডস একাডেমি দ্বারা এলাকার অসহায় মানুষের সেবা ও বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। লন্ডনে পরিবার পরিজন রেখে আরাম আয়েশের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে মানব সেবাকে জীবনের সার্থকতা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। ইনশাআল্লাহ আমি যদি আপনারা আমাকে এই সম্মানিত করেন, আপনাদের অধিকার আমি আদায় করে নিব এবং বেকারত্ব নিয়ে আমি খুব সিরিয়াসলি কাজ করব। তো এই যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি হেলথ সার্ভিস এবং যে ইয়ং জেনারেশন তাদের ট্রেনিং ফ্যাসিলিটিসের মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ কর্মঠ ব্যক্তিত্ব গড়ে তুলব, যাতে দেশের ভিতরে তারা
কর্ম করে দেশে আয় উন্নতি করতে পারে। যুক্তরাজ্য প্রবাসী ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল লতিফ কাউসার মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার এবং ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল লতিফ কাউসার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ, প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, প্রফেসর রফিউদ্দিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য শামীম আহমদ সহ বিশিষ্টজনরা। পরিদর্শনকালে মোহাম্মদ আব্দুল লতিফ কাউসার সবার সার্বিক প্রচেষ্টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল আরও এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। All the services they're providing, I'm so proud to see that. It's an excellent job they're doing, and I think as a district town of Maulibajar, we really need something like that. So what I'm really proud, and I urge everybody to come forward and support that institution. আমাদের সবার সম্মিলিত অবস্থায় আমাদের এই হসপিটালের সার্ভিস আরও উন্নয়ন করার জন্য আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, এবং আমি ইনশাল্লাহ আমি এটার সাথে আসলাম থাকবো, এবং সবসময় তাদের সহযোগিতায় আমি তাদের সাথে থাকবো। উপস্থিত বিশিষ্টজনরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। এই হসপিটালটা আসলে মৌলভীবাজারের যারা আমাদের যে মুরব্বীরা এটা করে গেছেন বা যারা বিদেশি যারা এটার সাথে সহযোগিতা করেছেন, এটা নিঃসন্দেহে একটি বড় মানবতাবাদী কাজ। আমি মনে করি যে এটা অব্যাহত থাকবে, আমাদের সকলের সহযোগিতা থাকবে। আমরা গর্ববোধ করি এই প্রতিষ্ঠানটিকে নিয়ে, এবং এই প্রতিষ্ঠান যারা শুরু করেছেন ডাক্তার শাহনুল ইসলাম, ডাক্তার এসে হক সহ মৌলভীবাজার সেই সকল গুণী ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনাদের তার মাগফিরাত কামনা করি, এবং এই প্রতিষ্ঠানটা সকলের পরিচর্যায় আরও উন্নত হোক, সারা দেশের মানুষ এখান থেকে সহযোগিতা পাক, সেবা পাক, এই প্রত্যাশা রাখি। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট কমিউনিটি নেতা এবং দানশীল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল লতিফ কাউসার সাহেব আমাদের এখানে আসছেন। 16 আগস্ট আমরা দায়িত্ব পেয়েছি, এর মধ্যে আমরা বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে করেছি। ইনশাল্লাহ আমরা একটা আধুনিক হাসপাতালে নিয়ে যেতে চাই এটাকে, এবং সফটওয়্যারের আন্ডারে আমরা এটা নিতে চাই, এবং আমি আশা করি যে আমাদের নতুন কমিটি অত্যন্ত অ্যাক্টিভ, এবং তাদের নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে এই হসপিটালের যে গৌরব রয়েছে সেই গৌরব এবং ঐতিহ্যকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। পরিশেষে মোহাম্মদ আব্দুল লতিফ কাউসার তৈয়বনগর বাউলগড়িয়া সৈয়দ তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তাকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গোলাপগঞ্জের বুধবাড়ি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক গৃহহীন পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে হস্তান্তর, এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান ক্যাম্পের আয়োজন করলেন জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গোলাপগঞ্জের বুধবাড়ি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এবং প্রবাসী দানশীল ব্যক্তি বুধবাড়ি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উপদেষ্টা আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিনের আর্থিক সহায়তায় এক গৃহহীন পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। বনগ্রাম মধ্য মহল্লার মরহুম রিয়াজ উদ্দিনের স্ত্রীকে এই পাকা ঘর প্রদান করা হয়। বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সভাপতি নুরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শমসুল ইসলাম কয়েস, 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান, 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুর রহমান মৌলা, 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উস্তার আলী, 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালমান কাদের দীপু সহ বিশিষ্টজনেরা। এ সময় উপস্থিত ছিলেন বনগ্রামের বিশিষ্ট মুরব্বী ফুলন মিয়া,
মইনুল ইসলাম, হুসেইন আহমদ, দুদু মিয়া, ফারুন মিয়া, বনগ্রাম যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হালিম লিপন, কোষাধ্যক্ষ কামরান হোসেন, বাণীগাজী গ্রামের বিশিষ্ট মুরব্বী ডাক্তার আব্দুল মতলিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনগ্রাম উত্তর মহল্লা জামে মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুল গফুর সহ ও যুব সংঘের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বুধবাড়ী বাজার ইউনিয়নের কৃতি সন্তান আলকাসুর রহমান কমর উদ্দিন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি তাঁর গ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্য থেকে অর্থ ও সহযোগিতা করে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন। আমরা আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিনের জন্য প্রাণ ভরে দোয়া করি। এ সময় আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন বলেন, যুক্তরাজ্যে থাকলেও মন পড়ে থাকে দেশে। নিজ এলাকায় মানুষদেরকে সহযোগিতা করে যেতে চাই সব সময়। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া নিয়ে সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, যাতে এরকম মানবিক কাজ করে যেতে পারেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই রকম কাজ চিরদিন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। শুধু আমি না, সব প্রবাসী ভাইদেরকে আমি বলি আর দোয়াও করি যে সবাইকে আল্লাহ মন মানসিক দেন আর এই ধরনের কাজ করার তৌফিক দেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল সহস্রাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও ৩ শতাধিক রোগীর লেন্স সহ চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। গন্ধর্বপুর গ্রামের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের নিজ বাড়িতে তৃতীয়বারের মতো বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী চান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সদস্য ইসরাক আলী মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চক্ষু চিকিৎসা সেবার আয়োজক রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিগণ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে চক্ষু চিকিৎসা সেবার আয়োজক মোহাম্মদ নুরুজ্জামানের পিতা, ইউনিয়ন বিএনপির আমৃত্যুর সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব মরহুম তহুর উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রানীগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক নারী পুরুষ চক্ষু রোগীদের চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ প্রদান করা হয় এবং ৩ শতাধিক রোগীর লেন্স সহ চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। আজীবন মানব সেবায় জড়িয়ে থাকার প্রত্যয়ে শিক্ষা, চিকিৎসা সহ আর্তমানবতার সেবায় কাজ করে যেতে ইউনিয়নবাসীর সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করেন মানবিক হৃদয়ের অধিকারী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা 2022, 2023 ও 2024 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা 2022, 2023 ও 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসিফ মঈনুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। গুণীজনরা এই সম্মাননা পেয়ে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেন। আমি সবার দোয়া চাচ্ছি যাতে আরও বেশি সাংস্কৃতিক জগতে আমি যতটুকু পারি আরও বেশি যাতে কাজ দিয়ে যেতে পারি। আমাদের পূর্বজরা, আমাদের পূর্বসূরীরা জগৎ জীবন সম্পর্কে তাদের যে দর্শন উপস্থাপন করেছে, সেই দর্শনটাকে এখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ অনুসন্ধান শিল্প সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও ভালোভাবে সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারে। গাজী গাজী আলম গাজী সিকন্দরের বেটা, কপালে বসাই টিকা ফকির আলীর বাটা গো, দমে জিন্দা সামাদা। উপস্থিত প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা এই আয়োজনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমরা চেষ্টা করছি যে যারা গুণীজন তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য। হয়তো অনেকে শতভাগ সিলেকশন
নিয়ে আপনাদের কথা থাকতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের যে কমিটি যেটা করছে এটা পারফেক্ট এই সময়। যারা এই সারাগ্রন্থের সঙ্গে যুক্ত ছিলেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। একটি শুদ্ধ, স্বচ্ছ এবং সৃজনশীল সমাজ ব্যবস্থার জন্য গুণীজনদের যে ভূমিকা কিন্তু আসলে অস্বীকার্য। শিল্প সাহিত্য, কৃষি এবং সাংস্কৃতিক অঙ্গনে যাদের অসামান্য অবদান রয়েছে, যারা নিরস কাজ করে যাচ্ছে, আসলে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে আমরা আমাদের যে শিল্পকলা একাডেমি বা আমি নিজেই সম্মানিত হয়েছি। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, টাইফয়েডের কারণে অনেকের অঙ্গহানি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। তাই সরকার এই রোগ থেকে বাঁচাতে শিশুদের বিনামূল্যে টিকাদানের উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগ বাস্তবায়নে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকা দিতে হবে। টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১২ই অক্টোবর থেকে সারা দেশের মতো সিলেট মহানগরীতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে। রেজাই রাফিন সরকার বলেন, আমরা প্রতিটি শিশুকে নিরাপদে রাখতে চাই, তাই সিলেট নগরীর ১,৬৫,০০০ শিশুকে টাইফয়েডের টিকা দান করা হবে। এই উদ্যোগ সফলে সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে শিক্ষকবৃন্দ সহযোগিতা করলে সকল শিশু এই টিকা পাবে। সারা দেশের মতো সিলেটেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আলোচনা সভা, শিক্ষক সমাবেশ, সম্মাননা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করা হয়। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। সকালে সিলেট সার্কিট হাউসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষক, ছাত্র, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে পিটিআই স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরাই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তারা সমাজ ও মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সততা ও আদর্শ থেকে ছাত্ররা অনুপ্রাণিত হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।